আজকে আমরা দেখব অকটেন অয়েল বা মিনারেলস, যেটা হচ্ছে খনিজ সম্পদ নিয়ে আমরা কিভাবে ভেক্টর তৈরি করব, বা ভেক্টর ছাড়াও হচ্ছে যে অন্যান্য যে ফরম্যাটগুলো থাকে জেপিজি অথবা পিএনজি, এই টাইপের হচ্ছে আমরা ভেক্টর ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করব। এই প্রসেসটা আমি একটা ক্লাসে অলরেডি দেখাইছিলাম, যে আসলে অয়েল বা অন্যান্য যে খনিজ পদার্থগুলো আছে এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, বা এগুলো নিয়ে কাজ করলে আমাদের আর্নিং আসবে। সো অয়েল নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশ এবং বাইরের কান্ট্রিতেও হচ্ছে অয়েল সংকট দেখা দিচ্ছে, বা অয়েল নিয়ে অনেক কথা হচ্ছে। সো সেক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে এগুলো নিয়ে কাজ করলে মোটামুটি সেল পাওয়া যাবে। মোটামুটি আমার সেল আসা শুরু হয়েছে। সো সেক্ষেত্রে যারা এখনো কাজ করেন নাই, বা অনেকেই আমাকে বলছেন যে এই অয়েলের উপরে হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেস বা গাইডলাইন দেওয়ার জন্য, যে আসলে অয়েলের উপর আমরা কি তৈরি করব, বা কেমন স্টাইলের ভেক্টর হবে, ইমেজ কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আজকের এই ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। সো আমার এই পেজে হচ্ছে আমি এখানে জাস্ট সার্চ করছি যে অকটেন অয়েল ভেক্টর। তো অকটেন অয়েল ভেক্টর সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আমার বিভিন্ন রেজাল্ট শো হয়েছে। সো আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে এখানে কিসের ভেক্টর এগুলা শো হয়েছে, এবং এই রিলেটেড ভেক্টর তৈরি করলেই আমরা মোটামুটি একটা ভালো সেল পাওয়ার আশা রাখি। আচ্ছা, তো এখানে সিম্পল ভাবে যদি আমরা অয়েল ভেক্টর বা অকটেন অয়েল ভেক্টর দিয়ে আমরা সার্চ দেই, তাহলে আমাদের সামনে কিন্তু এই টাইপের জিনিসগুলো আসবে। বাট এর পাশাপাশি মেইন যে সমস্যাটা আমাদের কান্ট্রিতে হইতেছে, বা অন্যান্য বাইরের কান্ট্রিগুলোতেও দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে অয়েল নাই। এক কথায় এটাই বুঝতেছি আমরা যে অয়েল নাই। সো এই রিলেটেড জিনিসটা যদি আমরা একটু ক্যাচ করি বা ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখানে এই জিনিসটা একটু সার্চ দেই, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা প্রিন্টারেস্টে আসবো। দেন হচ্ছে এখানে পেস্ট করার পর নো অকটেন অথবা নো অয়েল, নো অকটেন অয়েল ভেক্টর, এইটা যদি আমরা একটু সার্চ দেই, সেক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে, যে অয়েল এই টাইপের কিছু দেখাচ্ছে। মানে এক কথায় আমাদেরকে অয়েল নাই এই জিনিসটা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটাও যদি একটু আমরা দেই, এর সামনে জাস্ট নো লাগাই দিব, যে নো অয়েল ভেক্টর, ইন্টার। আচ্ছা, এই যে এখানে ক্রস, এই যে এখানে দেখাচ্ছে যে নো অয়েল। সো এইটা হচ্ছে মূলত আইডিয়া। এখন এই আইডিয়াটা আমাদেরকে তৈরি করতে হবে আমাদের নিজেদের হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়া, যে আমরা একটু ইউনিক জিনিস তৈরি করব। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু কাস্টমাইজ করে আমাদেরকে এটা ম্যানুয়াল করতে হবে। আসলে সব জিনিসে যে আমরা সবসময় সার্চ দিলেই পেয়ে যাব, বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, আমি এখানে যদি ভেক্টরটাও বাদ দেই, ভেক্টরটাও আমি বাদ দিলাম, নো অয়েল যদি আসে, হ্যাঁ এখানে নো আসতেছে, অয়েল আসতেছে, কিন্তু নো অয়েল লেখাটা কিন্তু অ্যাডজাস্ট ভাবে আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা তৈরি করে দিব। সো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, জাস্ট হচ্ছে আমাদের এখানে আমরা পেস্ট করব অকটেন অয়েল ভেক্টর, এটা দিব, আমরা এন্টার করব। দেন হচ্ছে আমাদের সামনে বিভিন্ন হচ্ছে এখানে আইডিয়া চলে আসতেছে ভেক্টরের জন্য। এটা অনলি ফর ভেক্টর, এটা অনলি ফর ভেক্টর। ইমেজের জন্য আমরা কি দেখবো সেটাও দেখাবো। একই জিনিসটাই আমরা কপি করে হচ্ছে আমরা IS2 কে একটু সার্চ দেই, এখান থেকে দিলাম, দেওয়ার পর জাস্ট কি রেজাল্ট আসে দেখি। হ্যাঁ, এখানে মোটামুটি আসতেছে। তো এখান থেকে আমরা করে দিব কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। হ্যাঁ, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, তাহলে আমাদের শিলুটি স্টাইলের যে ভেক্টরগুলো হয় এগুলো আমাদের সামনে শো হবে। আচ্ছা, এটা আসলো। দেন একই সাথে আমরা একটু ভেক্টেজি যে মার্কেট প্লেসটা আছে, এই ভেক্টেজিতে আমরা আসবো। সো এখানে আমরা ওই একই জিনিসটাই পেস্ট করব, দেন ইন্টার, অকটেন অয়েল ভেক্টর। আচ্ছা, দেন একটু নিচে গেলেই কিন্তু আমাদের কালারফুল থেকে শুরু করে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশন টাইপের সবগুলাই যে এখানে শো হবে। এগুলো হচ্ছে আমাদের আইডিয়া, যে আসলে আমরা কিভাবে কি তৈরি করব। তো ভেক্টেজি সাইটটা আমি আপনাদের জাস্ট দেখাইলাম হচ্ছে আইডিয়া কিভাবে নিবেন এখান থেকে, সেই জিনিসটা দেখানোর জন্য। তো আমি মূলত যে কোনো একটা মার্কেট প্লেস থেকে আইডিয়া নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি পিন্টারেস্টে আসলাম। আসার পর আমাদের তো রেজাল্ট আমরা পাইছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে নো অয়েল, এগুলো আমরা সেট হিসেবেও তৈরি করতে পারি, সিঙ্গেল ফাইল হিসেবেও তৈরি করতে পারি। তো এখানে মূলত কিন্তু আমাদের
অনেক কিছুই আছে। সো এখানে সেটও কিন্তু আমাদের শো হচ্ছে। তো আমরা একটা সেটের ভিতরে ঢুকলেই কিন্তু আমাদের আরো অসংখ্য সেট ফাইল তৈরি হবে বা এখানে আইডিয়া বের হবে। সো আমরা করব কি, এখানে আমরা জাস্ট এটার ভিতরে একটু ঢুকি আগে। এন্টার করার পর এখানে অনেক কিছু আসতেছে, কারের জন্য আসবে, দেন মোটর বাইকের মোটরসাইকেলের জন্য আসবে, দেন আরো বিভিন্ন জিনিসের জন্য আসবে। সো একটা জিনিসকে আমরা রিপ্লেস করে অন্যান্য জিনিসে অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে, এটাই যদি আমি একটু কপি করে নেই, নেওয়ার পর হচ্ছে আমি আইডিওগ্রামে আসবো, পেস্ট করব, দেন হচ্ছে ডিসক্রাইব, এখানে আমার প্রম্পট জেনারেট হবে। দেন যেহেতু এটা হচ্ছে আমার স্কোয়ার সাইজের একটা সাইজ ছিল, সেক্ষেত্রে আমি রেশিও 1:1 রাখবো, দেন হচ্ছে জেনারেট দেবো। আচ্ছা, এখানে আমি ইমেজ নিয়ে আসলাম, দেন হচ্ছে কপি করে পেস্ট করলাম, দেন হচ্ছে এখানেই প্রম্পট জেনারেট করলাম। এটা শুধুমাত্র প্রিমিয়াম, এক কথায় সাবস্ক্রিপশন আইডিওগ্রামে হবে। পেইড আইডিওগ্রামে, ফ্রি আইডিওগ্রামে আপনারা এই ফিচার বা অপশন পাবেন না। আচ্ছা, এই যে এখানে আমাদের তৈরি হয়েছে। সো এখানে যে ডিজাইনটা আছে, এর পাশাপাশি এখানে যে ডিজাইনটা আছে, আসমান জমিন কিন্তু পার্থক্য, আসমান জমিন পার্থক্য, একই কিন্তু না। সো সেক্ষেত্রে সিমিলার হওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, তো এই জিনিসটা আমি এটা ডাউনলোড করে রাখলাম। দেন এর পাশাপাশি হচ্ছে আমরা এখানে আরো অন্যান্য জিনিসগুলো আছে। এখন এই ভেক্টরগুলা শিলুটি স্টাইলেরও হতে পারে, লাইন আর্ট স্টাইলেরও হতে পারে, এক কথা আইকন টাইপেরও হতে পারে। একইভাবে এখানে ইউনিক ক্রিয়েটিভ জিনিসগুলো, আমাদের ক্রিয়েটিভিটি খাটাই হচ্ছে, ক্রিয়েটিভিটি জিনিসগুলো আমাদেরকে নিতে হবে। যেমন বর্তমান কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িতে হচ্ছে তেল পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এই আইডিয়াগুলো কিন্তু আমাদের কাজে লাগাইতে পারি। আচ্ছা, তো এখান থেকে এটা আমরা একটা নিলাম, দেন হচ্ছে ওই একই সিস্টেমে পেস্ট করব, ডিসক্রাইব করব, দেন হচ্ছে এখানে জেনারেট দিলাম। আচ্ছা, এটা এখানে জেনারেট হোক। একই সাথে আমরা করব কি, প্রিন্টারেস্টে আসলাম, একই সাথে আমরা সেট ফাইল তৈরি করার জন্য এখন আমরা সেট ফাইলগুলোতে যাব। এটা জাস্ট কয়েকটা দেখাইলাম। এই যে অয়েল, এক কথায় অয়েল টাইপের যতগুলো আছে আপনারা সবগুলাই হচ্ছে কপি করতে পারবেন, আইডিয়া নিয়ে কাজ করবেন। এখন এক নাগাড়ে সবগুলা কপি করবেন, বিষয়টা কিন্তু এমন না। সেক্ষেত্রে তো আবার সিমিলার ইস্যু ধরা পড়বে, এটা স্বাভাবিক বিষয়। কিছু কিছু আইডিয়া নেবেন, আবার কিছু কিছু ক্রিয়েটিভিটি খাটাবেন নিজের আইডিয়া দিয়ে। আচ্ছা, তো এখানে আমি সেট ফাইল দেখলাম মূলত উপরে একটু। হ্যাঁ, এই যে সেট ফাইলগুলা, এখন এই সেট ফাইলের একটার ভিতরে ঢুকলেই কিন্তু আরো অসংখ্য ফাইল এখানে হচ্ছে শো হবে। তো এখান থেকে আপনারা আইডিয়া নেন। এই যে এগুলো সব হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা হচ্ছে কলকারখানাগুলো যেগুলো, সেগুলোতে মূলত এই ভেক্টরগুলা প্রচুর তৈরি মানে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলা নিয়েও কাজ করবেন। তো আমি মোটামুটি এইটা নিয়ে একটা আইডিয়া, হ্যাঁ, এখান থেকে নিলাম। এই যে দেখেন, গাড়ির ভেক্টরটা অয়েল সহ সুন্দর দিছে। তো এইটাকে আমি রিপ্লেস করে কিন্তু অন্য কিছু তৈরি করে ফেলবো। ডিসক্রাইব, এটাও জেনারেট দিলাম। এর পাশাপাশি এখানে এটা আমি গ্রুপ সেট হিসেবে দিলাম। একই সাথে হচ্ছে আমি এখানে আর কি করতে পারি, সিঙ্গেল ফাইলও নিতে পারেন, হচ্ছে সেট ফাইলও নিতে পারেন। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস, এখানে একটা অয়েল ফ্যাক্টরির কিন্তু কি দেখাচ্ছে, এখানে অয়েল প্লাস হচ্ছে আপনার টাওয়ার টাইপের একটা কিছু দেখাচ্ছে, আবার এই অয়েলটাকে আবার কয়েন হিসেবেও কিন্তু ইউজ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু ব্রেন খাটাইতে হবে। আচ্ছা, এটাও আমি নেই। এরপর আরেকটা জিনিস, মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আরো ভালো কিছু হবে। পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, হচ্ছে ডিসক্রাইব, এই যে সুন্দর ভেক্টর দিচ্ছে। এটা শুধুমাত্র মানে পেইড জিনিস চালাইলেই হচ্ছে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফ্রি জিনিস দিয়ে এত হচ্ছে সুন্দর বা স্মুথ ফ্রেশ জিনিস দেয় না। আচ্ছা, এই যে এখানে কিন্তু দিল। ওকে। আচ্ছা, এখানে এই যে পয়েন্ট 5, এই যে এখানে যে লেখাটা আসছে, এটা কিন্তু একটা ওয়াটারমার্ক ছিল, এইটা আমি কিন্তু ম্যানুয়াল ভাবে এটা রিমুভ করে দিব। আচ্ছা, ওকে। তো এগুলো আমি একটু ডাউনলোড করে নেই। এটাও নিলাম, এটাও নিলাম। আচ্ছা, এইখানে এক বিষয়টা হচ্ছে, এখানে যে প্রম্পটটা আমার ছিল, এখানে যদি আমি আরেকবার এখানে অ্যাপ্লাই করি, এখানে দেখেন এখানে মূলত একটা কার আছে। আচ্ছা, এই কারটাকে আমাদের খুঁজতে হবে, যে আইকন ডিজাইন কার। এখানে যদি আমি মোটর সাইকেল বা মোটর বাইক দেই, মোটর বাইকে যদি দেই, মোটর বাইক,
সো এই জিনিসটাই আমি রিপ্লেস করে যত জায়গায় কার আছে সেম জায়গাটাতেই বসাবো। এই যে কার, আবার একটু খুঁজতে থাকি। এই যে বডি শোয়িং, এক কথায় যেখানে যেখানে কার আছে আমরা জাস্ট এই কারের জায়গায় হচ্ছে আমরা কি বসাবো, মোটর সাইকেল বসাবো। ওকে, এই যে কার্স, সরি, আচ্ছা, মোটর বাইকস এ সিঙ্গেল ফ্রম নিয়ন। এক কথায় কত কত জায়গায় কার আছে, জাস্ট ওই কারের জায়গায় রিপ্লেস করে মোটর। আচ্ছা, এখানে আমি সরাই দিলাম। তো দেখা যাক আসলে আমাদেরকে মেন জিনিসটা দেয় কিনা। তো এই তিনটা আমি মূলত ডাউনলোড করে নিছি, একটু যদি চেক দেই। হ্যাঁ, এই তিনটা আমার ডাউনলোড করে আছে। আচ্ছা, এটাও আসুক। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, আচ্ছা এই যে দেখেন এখানে সিম্পল ভাবে কিন্তু মোটর বাইকের একটা আইকন সহ দিয়ে দিছে। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে এখন এই যে অয়েলের যে দাম বা মার্কেটে হচ্ছে যে আমাদের কি অয়েলটার দাম হচ্ছে অনেক, যেহেতু সংকট সেক্ষেত্রে কিন্তু যারা এই অয়েলের মালিকানা আছে তারা কিন্তু দামটা বাড়াই দিছে। সো সেক্ষেত্রে আমরা এখানে অয়েল উইথ গোল্ড, সরি গোল্ড মানে কি, যে অয়েলটা বর্তমান সোনার মতো এইরকম যদি দেই আমরা। আচ্ছা, অয়েল উইথ গোল্ড ভেক্টর, অয়েল উইথ গোল্ড ভেক্টর এই টাইপের জিনিস, এই যে একটা এখানে উপরে শুইছে, এটার ভিতরে ঢুকলেই হয়তো বা আমরা আরো জিনিসগুলো পাবো বিস্তারিত। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা ইমেজ অথবা পিএনজির ক্ষেত্রে দেখেন অয়েলের সাথে গোল্ড, গোল্ড বলতে কি যে বর্তমান অয়েলটার কিন্তু সবার দরকার, সেক্ষেত্রে কি মানে স্বর্ণের মতো প্রাইস এমন টাইপের। এই যে দেখেন এখানে আইডিয়া, এগুলো জাস্ট আইডিয়া দিচ্ছি আমরা। এই যে দেখেন, এই যে এখন এই যে অয়েলের দামটা ইনক্রিজ হচ্ছে মানে বাড়তেছে। সো সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে উপরে অয়েলের যে মাত্রাটা, দামের মাত্রাটা বাড়তেছে। সো সেক্ষেত্রে এগুলাই হচ্ছে ট্রেন্ডি বিষয়, যে বর্তমান ট্রেন্ডে চলতেছে। সো এই জিনিসগুলো নিয়ে যদি এইভাবে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন আশা করছি। আচ্ছা, ওকে, সো এগুলার আমি কিছু কয়েকটা ইমেজ তৈরি করি। সেক্ষেত্রে হচ্ছে কপি ইমেজ, দেন হচ্ছে আমি একই সাথে এখানে আসবো, দেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট প্রম্পট নিব, মানে সুন্দর প্রম্পট দেয় আইডিওগ্রাম। সো সেক্ষেত্রে আমি এখানে কপি করব, দেন হচ্ছে আমি উইক্সে আসবো, উইক্স এআই। সো এটা আমার দেখতেছেন প্রো, আমি কিন্তু ফ্রি ইউজ করি না। সো এখানে দিলাম আমি, দেন জেনারেট। আচ্ছা, এখানে এটা তৈরি হোক, এর পাশাপাশি আমরা আরেকটু আইডিয়া নিয়ে আসি। ইমেজের ক্ষেত্রে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা আপনি পিএনজিও তৈরি করতে পারবেন আপনারা, একই সাথে ইমেজও তৈরি করতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে ইমেজ তৈরি করবেন নাকি পিএনজি তৈরি করবেন। ওকে, এক কথায় এমন জিনিস তৈরি করবেন যেটা দিয়ে মনে হচ্ছে যে মার্কেট গরম বা মার্কেট হাই এই টাইপের কোনো কিছু। একই সাথে আবার যখন দেখবেন যে মার্কেট অয়েল বা বিভিন্ন খনিজ পদার্থগুলো নিয়ে মার্কেট ডাউন, মানে মার্কেটে হচ্ছে লস, এই টাইপের কিছু জিনিস বোঝাচ্ছে, সেক্ষেত্রে আবার এই অ্যারোটা যখন নিচে নামবে, লাইকে মনে করেন যে এইটা ডাউন, সেক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আবার যখন দেখতেছেন যে উপরে উঠতেছে, এক কথায় বাড়তেছে, সো সেক্ষেত্রে লং, উপরে উঠতেছে এমন কিছু নিয়ে কাজ করবেন। ওকে, এই যে সুন্দর ভেক্টর, এগুলো হচ্ছে জাস্ট একটু ব্রেন খাটাই হচ্ছে কাজ করতে হবে, তাহলে আপনারা এগুলো থেকে ভালো আইডিয়া পাবেন। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমার সুন্দর ইমেজ তৈরি করে দিছে। সো একই জিনিসটা কিন্তু আমি কি করতে পারি, আমি কিন্তু এটা পিএনজি করতে পারি, একই সাথে কিন্তু আবার আমি হচ্ছে ইমেজ হিসেবে ওটা দিতে পারি। ওকে, সো আমি এখানে আবার যাব, দেন হচ্ছে এখানে পেস্ট করবো, আরেকটা ভেক্টর তৈরি করে নিব, ডিসক্রাইব, দেন হচ্ছে আমি রেশিওটা যদি একটু, আচ্ছা ভেক্টরের ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আমি স্কোয়ার রাখলাম। এখন কথা হচ্ছে পিএনজির ক্ষেত্রে কি করবেন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে যদি কপি করে নিচে যাই,
অক্টেন অয়েল, এখানে ভেক্টরের জায়গায় জাস্ট পিএনজি। যদিও বা আমি ইমেজটাকেই পিএনজি করতে বললাম, সেক্ষেত্রে আপনারা যদি একটু রিসার্চ করেন, সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা আরো সুন্দর আইডিয়া পাবেন। আমি আসলে আজকে বিস্তারিত বা ব্যাখ্যা দিয়ে আসলে কাজ করে দেখাবো না, যে কিভাবে আপনারা তৈরি করবেন, প্রসেস এগুলো সম্পর্কে আসলে এক ভিডিওতে সবকিছু পসিবল হয় না দেখানো। আচ্ছা, এই যে দেখেন, অয়েল পিএনজি, এটার ভিতর ঢুকলে আরো বিভিন্ন আইডিয়া শো হবে। এই যে দেখেন, জাস্ট এক কথায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে মানেই আপনারা ওই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজিতে কনভার্ট করতে পারবেন, আবার ইমেজও রাখতে পারবেন। এই যে দেখেন, আসলে এগুলো নিয়ে একটু কাজ করেন, দেখেন মার্কেটে যদি অ্যাপ্রুভ করাইতে পারেন, সো সেক্ষেত্রে আপনারাই রেজাল্ট পাবেন। এই যে দেখেন, হাই ডিমান্ড মানে টপ উপরে চলতেছে, র্যাঙ্কিং এ অনেক মানে লং আছে। সো সেক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু কাজ করেন, আপনারা রেজাল্ট পাবেন যদি অ্যাপ্রুভ করাইতে পারেন। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন যে আসলে এগুলো নিয়ে ফায়দা হইতেছে কিনা। ওকে, তো আমাদের মনে হয় ভেক্টরটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে নিচে pngtree.com আছে, এটা আমরা সরাই দিব, এটা কোনো বিষয় না। তো সেক্ষেত্রে এগুলো আমি ডাউনলোড করে নিলাম। এখন ভেক্টর কিভাবে করবেন এগুলো মূলত জানেন। সো একটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের হিসাবে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, সো সেক্ষেত্রে আমি এই 5টা ভেক্টরকে নিয়ে যদি সফটওয়্যারে আসি, হ্যাঁ সফটওয়্যারে আসলাম, দেন হচ্ছে আমবেড করে দিলাম, দেন হচ্ছে এটাকে একটু বড় করে দিই। ওকে, এগুলোকে একটু সরাসরি করে দেখি যে কোনটার আমরা হচ্ছে এডিট করব নিজের কাস্টমাইজেশনের জন্য, যে নো অয়েল দিয়ে আমরা একটা ভেক্টর তৈরি করব। ওকে, আসলে মোটর বাইকের অয়েলটা কোথায় গেল? আচ্ছা, মোটর বাইকেরটা আমরা ডাউনলোড করি নাই, সো সেক্ষেত্রে আমরা একটু ডাউনলোড করে নেই। এইটাই মূলত ইমার্জেন্সি দরকার, কারণ বর্তমান মোটর বাইকে আমাদের দেশে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। সো সেক্ষেত্রে করব কি, এটা একটা মানে ট্রেন্ড, ট্রেন্ড ফলো করলে এইসব কিছু মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে একটা ডিজাইন, আমরা ডিজাইনার হিসেবে আমাদেরকে যখন যেটা হবে ট্রেন্ডে চলবে, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর মোটামুটি আমি অনেক আগেই বলছিলাম যে এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেল পাবেন। আচ্ছা, এটাকে আমি আনবেড করার পর ভেক্টর করে নিব, স্কেচ আর্ট, দেন সুন্দর ভেক্টর। এখন এইখানে জাস্ট আমি একটা জিনিস টাইপ করব, টেক্সট অ্যাড করে দেবো। সেক্ষেত্রে আমি এখানে টাইপ টুলে গেলাম, দেন হচ্ছে জাস্ট এখানে নো অয়েল এটা টাইপ করে দিছি। টেক্সটটা আমার অনেক ছোট আছে, তো এটাকে আমি একটু বড় করে নেই। ওকে, তো এটাতে আমি কিছু ফন্ট ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ধরার পর আমি যদি এখানে ক্যারেক্টারে যাই, এখান থেকে হচ্ছে আমি কিছু ফন্ট, এক কথায় বোল্ড ফন্ট, এই টাইপের কিছু আমি একটু অ্যাড করে দিব। ওকে, আমি যদি একটু নিচে যাই, ওকে, আমি এই ফন্টটা ইউজ করব। আচ্ছা, এই ফন্টটার নামটা মূলত কি আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এক্সিডেন্স, এই ফন্টটা এক্সট্রা, এটা বোল্ড ফন্ট অবশ্য একটা। তো এই ফন্টটা নিয়ে আপনারা দেখেন, যদি ঘাটাঘাটি করেন বা অন্যান্য যে কোনো ফন্ট ইউজ করলেই হবে, এটা কোনো বিষয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এইটার সঙ্গে এইটা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো, আর এই ফন্টটাই আমি অন্য আরেকটা ভেক্টরে হচ্ছে আমি ইউজ করব। সো সেক্ষেত্রে এইটাকে আমি কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ভেক্টরের শেপে কনভার্ট করলাম, দেন হচ্ছে এটাকে আমি এই পাশ দিয়ে অ্যালাইন করে দিব, দেন হচ্ছে আমি এটার সাথে এটা অ্যালাইন করে দিব, দেন এটাকে একটু আমি ছোট করে দিব এরকম, হ্যাঁ ওকে, অথবা একটু বাড়াই দিব। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এটা কিন্তু আমার একটা ইউনিক একটা ডিজাইন কিন্তু আমার তৈরি হলো। আমি এআই থেকে জাস্ট ভেক্টর নিলাম, তারপর এটাকে আমি কাস্টমাইজ করে দিলাম। এখন এটা কিন্তু আমি হচ্ছে এআই টিক মার্ক না দিয়েও আমি তৈরি করতে পারবো, কারণ এটা একদম আমি কাস্টমাইজ করে নিলাম। সো এটা তো এআই দিয়ে তৈরি করা না, এটাতে আমি এআই টিক মার্ক দিব না। ওকে, সো এই ফোনটাই আমরা কপি করে আবার হচ্ছে আমরা কি করতে পারি, আমি আমার আইডিয়া খাটাচ্ছি, আমি আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এটাতেও আমি দিব স্কেচ আর্ট। ওকে,
এখন আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটাই আমরা যদি একটু আউটলাইন টাইপের তৈরি করতে যাই সেক্ষেত্রে আবার একটু হচ্ছে ইয়া হবে। আচ্ছা, ওকে, আমি এটা যদি অফ করে দেই আর হচ্ছে এখান থেকে যদি স্ট্রোকটা অন করে দেই, একটু বাড়াই দেই 80, দেন হচ্ছে এখান থেকে আমি করে দেই 60। ওকে, আরো কমাই দেই যদি একটু 20। ওকে, হ্যাঁ, দেখেন আমি ওই একই জিনিসটাকেই এইটা হচ্ছে দেখেন একই জিনিস এটাকে আমি কি করলাম যে শেপ থেকে হচ্ছে আমি তৈরি করে দিলাম এটাতে ইয়াতে হচ্ছে আউটলাইন। তো সেক্ষেত্রে এটা আমি কি করব, এটাকে আমি জাস্ট আগে শেপে কনভার্ট করাই, এটা পাত আকারে আছে, এক্সপান্ড। ওকে, দেন আবার অ্যাগেইন, দেন হচ্ছে ওকে। সো এই দুইটাকে আমি অ্যালাইন করে দিব। ওকে, দেন হচ্ছে এই জিনিসটা আমি এখানে নিয়ে আসবো। তো আমার টেক্সট কপি করাই আছে, দেন হচ্ছে আমি এটা কি করব, রাইট ক্লিক করে, হ্যাঁ, একটু ছোট করে নিব, দেন হচ্ছে এটাকে এটার সাথে অ্যালাইন করে দেব, দেন হচ্ছে এটাকে এটার সাথে অ্যালাইন করব। ওকে, অথবা আমি এটা অন্যভাবে দিতে পারি, এই দিক দিয়ে যদি নো অয়েল দেই সেক্ষেত্রে কেমন হয় একটু দেখি। আসলে এই জিনিসগুলো নিজের ব্রেন খাটাইতে হবে যে কিভাবে করলে কোনটা ঠিক হবে না হবে। ওকে, ওকে, এই দুইটাকে ধরার পর অ্যালাইন করে দিব। ও সরি, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন হচ্ছে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন হচ্ছে এই দুইটাকে ধরার পর অ্যালাইন করে দিব। আচ্ছা, এটা মূলত এটার অ্যালাইন অনুযায়ী হয় নাই, হ্যাঁ এখন হয়েছে। দেন এইটাকে যদি আমি এইখানে দেওয়ার পর, হ্যাঁ এটাকে আমি এইখানে দেওয়ার পর যদি এখন একটু ছোট করে দেই, দেন হচ্ছে এই দুইটার অ্যালাইনে করে দেই আমি। ওকে, দেন এইটা ধরে হচ্ছে আমি একটু লম্বা করে দিব। ওকে, আসলে বিষয়টা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং ইউনিক একটা জিনিস তৈরি হলো। সো এইটাকেও আমি কি করে দিব, এখানে অ্যালাইন করে দেবো এটার সাথে। ওকে, দেন এই সেম জিনিসটাকে এখন আমি কপি করে এইখানে নিয়ে আসবো। আচ্ছা, এই জিনিসটা এটার সাথেও আমি অ্যালাইন করে দিলাম একদম, মানে সব দিক দিয়ে সমান। ওকে, দেন এটা আমি করে দিলাম এটার সাথে অ্যালাইন। ওকে, দেন আমি এটা করে দিব এটার সাথে অ্যালাইন। ওকে, সো এখন এই জিনিসটাকেও যদি আমরা একটু ইয়াতে কনভার্ট করি, স্টকে 20 পিডিতে ছিল। ওকে, 20 পিডিতে দিয়ে দিলাম। ওকে, একদম ইউনিক জিনিস। এটা আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, সো আমার দুইটা ভেক্টর তৈরি হলো এখানে। একই সাথে আমাদের আরেকটা ছিল কি যে কার্ডের ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে এটাও তৈরি করব, ইমেজ থেকে স্কেচ আর্ট, দেন হচ্ছে এক্সপান্ড, দেন এই টেক্সটটা আমি রেখে দিব। পরবর্তীতে আমার এনি কোনো ডিজাইনে যদি লাগে সেক্ষেত্রে আমি ওটা ইউজ করব। তো একই সাথে এটাও আমি কি করতে পারি, এটাকে আমি ভেক্টর করে নিলাম। ওকে, দেন এই দুইটাকে ধরার পর আমি অ্যালাইন করব। ওকে, ওকে, অথবা এটাকে ধরার পর আমি শিফট চাপ দিয়ে যদি এটা সোজা করে দেই সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে না। ওকে, এটা এমনই থাক, এটার সাথে এটা একটু আমরা ইয়া করে দেই। সরি, উপরে চলে গেছে বেশি। ওকে, একদম পারফেক্ট। ওকে, ওকে, তো এই যে তিনটা জিনিস কিন্তু আমার একদম ডিফারেন্ট স্টাইলে আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি তৈরি করলাম। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে কোন জিনিসগুলো করলে কিভাবে ভালো হবে।
একই সাথে এরকম মেসেজ কিন্তু অনেক আছে, তেল নিয়া বা বিভিন্ন হচ্ছে আমাদের মেসেজ দিয়ে কিন্তু আমরা এই এই টাইপের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো আপনারা একটু রিসার্চ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আরো ভালো আইডিয়া পাবেন। একই ক্ষেত্রে পাশাপাশি যেগুলো ছিল, আচ্ছা এটার একটা বিষয় ছিল যে এই যে নিচের যে লেখাটা এটা কিভাবে সরাবো আমরা, সেক্ষেত্রে ইমেজ ট্রেস থেকে স্কেচ আর্ট, দেন হচ্ছে এক্সপান্ড। এখন এই জিনিসটা সরানোর জন্য মূলত কি করব, আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, দেন হচ্ছে সবগুলো কেটে দেব। ওকে, একদম কমপ্লিট। ওটা যে আসলে পিএনজি ট্রি না পয়েন্ট ফাইভ ছিল, এটার সাথে আর কোনো আমাদের সম্পর্ক নাই। ওকে, এই হচ্ছে বিষয়। সো এই জিনিসগুলা এখন আপনারা এইভাবে কাজ করেন, দেন আশা করি আইডিয়া পাইছেন। তো এগুলো এখন আপনারা সেভ দিয়ে মার্কেট প্লেসে মেটাডাটা করে আপলোড করে দিবেন। একই সাথে আমি পিএনজির যে বিষয়টা বললাম, যে পিএনজি আপনারা এভাবে তৈরি করবেন, তবে এই পিএনজির জন্য আরো ভালো আইডিয়া নেওয়ার জন্য আপনারা এখানে আসবেন, হচ্ছে ভেক্টেজিতে আসার পর এখান থেকে পিএনজি করে দিবেন, অথবা আইএস2কেও সার্চ দিবেন, কোনো অসুবিধা নেই, সব মার্কেট প্লেস থেকে ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, এই যে দেখেন এখানে শো হবে অকটেন অয়েল পিএনজি। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে আইডিয়া এখানে শো করতেছে। সো এই পিএনজি গুলা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আশা করি অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে সেল মোটামুটি ভালো আসবে, এতটুকু আশা রাখতে পারেন। তো এখানে লোড নিতে একটু সময় লাগতেছে, আমি আর বেশি ভিডিওটা দীর্ঘ করব না। আর একটা বিষয় হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, প্লাস ফেসবুক পেজের লিংক থাকবে, এগুলোতে আপনারা কানেক্টেড থাকবেন, তাহলে আমাদের সকল আপডেট পাবেন। এই হচ্ছে বিষয়। সো এগুলো পিএনজি গেল। একই সাথে ইমেজের ক্ষেত্রে আপনারা করবেন কি, ইমেজের জন্য মূলত আইএস2টাই বেস্ট, আমি এখান থেকে আইডিয়া নেই। সো অকটেন অয়েল, অয়েল বিএসিকে জিআরওইউএনডি ব্যাকগ্রাউন্ড ইন্টার, এখান থেকে আমার এটা ছিল ইমেজ টাইপ দিয়ে দেই, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে অল কালার মোড থাকবে। আচ্ছা, এই যে অয়েল, অকটেন অয়েল ব্যাকগ্রাউন্ড দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু বিভিন্ন ইমেজ শো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আসলে তেমন এটার উপরে আর কেমন আসবে আমি সঠিক জানি না, তারপরে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আসতেছে। সো আপনারা এই যে আইডিয়াগুলো পাচ্ছেন, এগুলো নিয়ে আপনারা তৈরি করেন, ইমেজ তৈরি করেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। আচ্ছা, এই অয়েল ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি দেই আমি, ওকে, এই যে দেখেন অয়েল ব্যাকগ্রাউন্ড চলে আসছে কিন্তু, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আসতেছে। সো এগুলো নিয়ে এভাবে কাজ করেন, মোটামুটি আপনারা যতটুক মানে আমার মনে হয় রেজাল্ট পাওয়ার আপনারা নিজেরাই পাবেন, তবে কাজ করতে হবে, কাজ করলে রেজাল্ট পাবেন। দুই একটা জিনিস দিবেন, দিয়েই যদি মনে করেন যে নিল না, সিমিলার ইস্যু আসলো, সো সেক্ষেত্রে এটা আপনাদের ব্যর্থতা। আসলে 10টা জিনিসের ভিতর 2টা সিমিলার ইস্যু বা রিজেক্ট হইতেই পারে। সো এটার জন্য আসলে খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলো অবলম্বন করে কাজ করতে হবে।